ডোমকলে বাড়িতে ঢুকে হামলা ও সাইদুল মণ্ডল নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগে 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহরমপুর ফার্স্ট ট্র্যাক কোর্টে। গত 2021-এর 8ই জুন ডোমকলে রাস্তা নিয়ে ঝামেলার জেরে একটি বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছিল 3 জন। পরে মৃত্যু হয় সাইদুল মণ্ডলের। ঘটনায় ডোমকল থানায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। গত 24শে জুন এই ঘটনায় ধৃত 10 জনকে দোষী সাব্যস্ত করে কোর্ট। সোমবার বহরমপুর ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সুলগ্না ঘোষ দস্তিদার 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এই ঘটনায় 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় এখনো পলাতক এক অভিযুক্ত। আজকে 10 জনের যাবজ্জীবন 3টে ধারায় সাজা হলো। একটা হচ্ছে 302, যেটা হচ্ছে মার্ডার, সেটা যাবজ্জীবন 10 জনের, 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 2 মাস। আর একটা ধারা ছিল 307, সেটার জন্য 10 বছর, 20,000 টাকা ফাইন, 2 মাস সাজা, আর অতিরিক্ত সাজা। এবং 354, তার সাজা হলো 1 বছর, 5,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 মাস সাজা। এইটাতে 24 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছিল। না, গতকাল না, গত 24 তারিখে দোষী সাব্যস্ত হয়েছে। আরও একজন আছে, সে পলাতক, তাকে এখনো পাওয়া যায়নি। তার নাম হচ্ছে সাবির আহমেদ। 8/6/2021 তারিখ ওই 3টে নাগাদ সবাই হাতে লাঠি, লোহার রড, শাবল, লাহিসো এই নিয়ে বাড়িতে ঢুকে কমপ্লেনেন্টকে প্রথমে মারধর শুরু করে, তার শ্লীলতাহানি করে। তারপর তার শ্বশুর, যে মারা গেছে আব্দুল সালাম মণ্ডল, তার শ্বশুর যখন তাকে বাঁচাতে আসে, তখন তাকে, ওর বৌমাকে ছেড়ে দিয়ে তাকে এলোপাথারি মারধর করে। এবং তার দুই ভাই নাম হচ্ছে সাইদুল মণ্ডল, যে পরবর্তীকালে মারা গেছে, এবং মাজিদুল মণ্ডল, এরাও যখন বাঁচাতে আসে তাদেরকেও চরম মারধর করে এবং তারাও জখম।